মাসের প্রথম দিনে এলো দুঃসংবাদ, দাম বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। তাও আবার 100-200 টাকা নয়, প্রায় 1000 টাকা করে বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম। আকাশ ছোঁয়া হয়ে গেল 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। আজ পয়লা মে এবং পয়লা মে থেকেই নতুন দাম কার্যকর হতে চলেছে। হঠাৎই মূল্য বৃদ্ধির জেরে সাধারণ মানুষের উপরে বিরাট চাপ সৃষ্টি হতে চলেছে। সেই মর্মে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 994 টাকা করে বেড়ে গিয়েছে। নতুন দাম হয়েছে 3202 টাকা। কলকাতায় এই দাম আজ থেকেই কার্যকর হলো। অন্যদিকে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলি, কারণ গৃহস্থের বাড়িতে ব্যবহৃত 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। 939 টাকায় রয়েছে 14.2 কেজি সিলিন্ডারের দাম। 5 কেজির ছোট যে এলপিজি সিলিন্ডারগুলি ব্যবহার করা হয় তার দাম রয়েছে 348 টাকা। 10 কেজির কম্পোজিট এলপিজি সিলিন্ডারের দামও 671 টাকায় রয়েছে আগের মতো। তবে যাই হোক না কেন, আজ পয়লা মে এবং পয়লা মে মাসের প্রথম দিনে কিন্তু বেড়ে গেল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। 1000 টাকা করে বেড়েছে, 100-200 টাকা নয়, প্রায় 1000 টাকা করে বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। अच्छा, क्या अब 1000 रुपए बढ़ गए कमर्शियल गैस सिलेंडर? 1000 बढ़ गए, ब्लैक से मिल रहा है सिलेंडर बहुत। और 1000 रुपए बढ़े एक सिलेंडर पे, कैसे होगा? कैसे होगा ये काम? हैं? क्या करेंगे? फर्क पड़ेगा कोई नहीं पड़ेगा? बहुत फर्क पड़ेगा। हाँ। खर्चा कैसे चलेगा? 1000 रुपए की तो बिक्री भी नहीं है, आगे क्या होगा? अच्छा, तो कैसे कितना फर्क पड़ेगा? 20% का पड़ेगा कम से कम। और ज्यादा महंगाई हो जाएगी? महंगाई होगी तो भी भट्टी लगानी पड़ेगी। अच्छा, तो काम तो करना ही है, काम तो करना पड़ेगा। अच्छा, और तो अब बचत फिर क्या होगा? कैसे ना कैसे तो करना पड़ेगा, वो लगानी पड़ेगी, कोयले वाली भट्टी वगैरह कुछ ना कुछ करना ही पड़ेगा। काम तो करना ही तो सिलेंडर नहीं पाएंगे 1000 रुपए का? सिलेंडर नहीं हो पाएगा। क्यों नहीं ले पाएंगे? क्या इतना काम थोड़ी नहीं है, इतनी बहुत नहीं है। इस तो बहुत महंगा पड़ रहा है, टेंडर कर ही रहे हैं काम, जुगाड़बाजी करके। नाम है आपका? महिपाल कश्यप। महिपाल क्या काम करते हैं? ये ठेला चलाता हूँ, ये खाने का। अच्छा, आप सिलेंडर पे 1000 रुपए बढ़ गए हैं, क्या क्या कहना चाहेंगे? अब क्या कहना है, अब देखेंगे भैया, महंगाई हो रही है तो लकड़ी उकड़ी जलाएंगे और जैसे भी यहाँ पे खाने पर रेट बढ़ेंगे। अब देखो क्या होता है, जो लोग खाना होगा वो खाएंगे, वरना वो जाएंगे। लेकिन काम में दिक्कत तो होनी है। हाँ, परेशानी आएगी काम में, तो काम में तो परेशानी आनी है। तो कैसे करेंगे? देखेंगे अब जैसा भी होगा करेंगे, थोड़ा बहुत जैसे भी होता रहेगा करते रहेंगे। ठेला लगाते हैं खाने नान का? रोटी। हाँ, तो फिर क्या क्या आप तो 1000 रुपए बढ़ गए आज से कमर्शियल सिलेंडर पे, क्या करेंगे? क्या करेगा मजदूर आदमी, सिलेंडर बंद कर देगा फिर और क्या करेगा, अपनी लकड़ियों पे काम करेंगे। काम हो पाएगा लकड़ियों का? अब मजबूरी का नाम तो महात्मा गांधी है, करना ही पड़ेगा। क्या करें बताइए, तो परेशानी आएगी। परेशानी तो बहुत है, पर सिलेंडर के बिना तो काम ही नहीं है। हर जगह सिलेंडर की ज़रूरत है। पहले दिक्कत से मिल रहा है, अब तो ब्लैक से तो 2-2.5 हज़ार रुपये का दे रहे हैं, अब और ज्यादा का दिल लेंगे। अब तो और ज़्यादा का लेना पड़ेगा। जिसे मजबूरी पे होएगा उसे तो लेना ही पड़ेगा, ना तो ना लेना पड़ेगा। আপনারা শুনলেন বাজারে ঠিক এর কি প্রভাব পড়েছে। বিক্রেতারা যারা বিক্রি করেন স্ট্রিট ফুড থেকে শুরু করে রেস্তোরাঁর যারা মালিকরা রয়েছেন, তারা কিন্তু যথেষ্ট চাপের মুখে পড়েছেন। এই মুহূর্তে যে বক্তব্যগুলো উঠে আসছে, বিশেষ করে স্ট্রিট ফুড অর্থাৎ যারা রাস্তার ধারে খাবার বিক্রি করে, সে জায়গায় দাঁড়িয়ে তাদের মাথায় কিন্তু বলা যায় বাজ পড়েছে। এবং কারণ 100-200 টাকা নয়, 1000 টাকা করে বেড়েছে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাজারে এর প্রভাব অনেকটাই বেশি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পয়লা মে অর্থাৎ আজ 19 কেজি বাণিজ্য
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 994 টাকা করে বেড়ে গিয়েছে, অর্থাৎ প্রায় 1000 টাকা বেড়েছে এবং নতুন দাম হয়েছে 3202 টাকা। কলকাতায় এই দাম আজ থেকে কার্যকর হয়েছে। অন্যদিকে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলি, কারণ গৃহস্থের বাড়িতে ব্যবহৃত 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। 939 টাকায় রয়েছে 14.2 কেজি সিলিন্ডারের দাম। 5 কেজির ছোট যে এলপিজি সিলিন্ডারগুলো ব্যবহার করা হয় তার দাম রয়েছে 348 টাকা করে, অর্থাৎ 10 কেজির কম্পোজিট এলপিজি সিলিন্ডারের দাম 671 টাকায় রয়েছে আগের মতো। তবে 19 কেজি যে বাণিজ্যিক সিলিন্ডার রয়েছে তার দাম এক ধাক্কায় প্রায় 1000 টাকা করে বেড়ে গেছে। এক ধাক্কায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রায় 1000 টাকা করে বেড়ে গেছে। এই নিয়ে আমরা দুজন প্রতিনিধির কাছে এই মুহূর্তে আমরা যাব আগরতলায় এবং শিলিগুড়িতে। প্রথমে আমি আগরতলায় যাব, ত্রিপুরার আগরতলায়। ভোপাল, যেই খবর উঠে আসছে আজ সকাল থেকে, যে খবরটাতে আমরা নজর রেখেছি, যেটা হচ্ছে যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1000 টাকা করে বেড়ে গেছে প্রায়। সে জায়গায় দাঁড়িয়ে আগরতলার যারা স্ট্রিট ফুড যারা বিক্রি করে, অর্থাৎ রাস্তার ধারে যারা খাবার বিক্রি করে বা রেস্তোরাঁর যারা মালিকরা রয়েছেন, তারা কি বলছেন? কারণ 100-200 টাকা নয়, প্রায় 1000 টাকা করে বেড়ে গেছে। জানুয়ারি মাস থেকেই কার্যত এই যারা কমার্শিয়াল গ্যাসগুলোর দাম বৃদ্ধি হচ্ছিল। এর মধ্যে এবার ত্রিপুরায় যে দাম বেড়ে হয়েছে সেটা হচ্ছে 3581 টাকা 50 পয়সা, অর্থাৎ 994 টাকা বেড়েছে। কারণ এর আগে ছিল 2587 টাকা 50 পয়সা। তো সব মিলিয়ে বলা যেতে পারে এই 1000 টাকার মূল্য বৃদ্ধি নিঃসন্দেহে যারা স্ট্রিট ফুড ব্যবসা করেন এবং রেস্তোরাঁ হোটেল মালিক যারা রয়েছেন তাদের কাছে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আগরতলা শহরে 1-2টা রেস্তোরাঁ কিন্তু ইতিমধ্যেই গ্যাসের সংকটের জন্য তাদের ব্যবসা সংকুচিত করে ফেলেছিল। এই অবস্থায় নতুন করে এই মূল্যবৃদ্ধি তাদের কাছে নতুন সমস্যা সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান যে পরিস্থিতি, যার পরিপ্রেক্ষিতে এই রকম মূল্যবৃদ্ধি বলে মানে অনুমান করছেন তারা, এবং শীঘ্রই যদি এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করা না হয় তবে কিন্তু গোটা ব্যবসার মধ্যে এর প্রভাব পড়বে এবং সাধারণ, বিশেষ করে স্ট্রিট ফুড যারা ব্যবসা করছেন, যারা এই ব্যবসার উপরেই তাদের পরিবার প্রতিপালন করেন, তারা কার্যত খুবই চিন্তিত। কারণ আগরতলা শহরের বেশিরভাগ জায়গাতেই কিন্তু অন্য কোনো বিকল্প নেই, এই গ্যাস সিলিন্ডারের উপরই তাদের ব্যবসা করতে হয় এবং গ্যাস সিলিন্ডার দিয়েই কিন্তু তাদের সেই রেস্তোরাঁ বা স্ট্রিট ফুড চালাতে হয়। তো স্বাভাবিক কারণেই সেই ক্ষেত্রে একটা বড় রকমের দুশ্চিন্তা কিন্তু নিয়ে এসেছে এই প্রায় 1000 টাকার মূল্য বৃদ্ধি। নিঃসন্দেহে এটা ত্রিপুরার এই বিশেষ করে খাবার, হোটেল, রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুডে এর একটা বড় প্রভাব পড়ছে এবং পড়বে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে। তোমাকে পাশাপাশি বলি, শুধু তাই নয়, বিভিন্ন পর্যটন ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব পরোক্ষভাবে হলেও পড়বে। যেমন যদি উল্লেখ করি, ত্রিপুরার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির অন্যতম একটা তীর্থ পর্যটন ক্ষেত্র। সে জায়গার মধ্যে যে মূল প্রসাদ তৈরি হয় পেরা, সেটাও কিন্তু বহু ক্ষেত্রেই এই গ্যাস সিলিন্ডারের উপর নির্ভরশীল। তো স্বাভাবিক কারণে বিভিন্ন জায়গায় যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, কারণ ত্রিপুরার মতো রাজ্যগুলো যেখানে পর্যটকদের ত্রিপুরায় আসার উপর একটা বড় রকমের আয় নির্ভর করে, সেই পর্যটন ব্যবসার উপরও কিন্তু একটা প্রভাব পরোক্ষভাবে হলেও পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশ সঙ্গেই থাকো ভোপাল। আমি এই মুহূর্তে চলে যাবো শিলিগুড়িতে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, শিলিগুড়ির বাজারে কতটা প্রভাব পড়েছে? কারণ প্রায় 1000 টাকা করে বেড়ে গেছে একেবারে কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের দাম। কি বলছেন স্ট্রিট ফুডের যারা বিক্রেতারা রয়েছেন, যারা রেস্তোরাঁর মালিকরা রয়েছেন, ব্যবসায় ঠিক কতটা প্রভাব পড়ছে? একদমই তাই। গত কয়েকদিন ধরেই কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম বাড়বে বলে একটা আশঙ্কা করা হচ্ছিল। যেহেতু মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধের পরিস্থিতির জন্যই কিন্তু বলা করা হচ্ছে বিশেষজ্ঞদের যে এই যার জন্য কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো। এবং তোমাকে একটু এসে জানিয়ে রাখবো যে 994 টাকা যেই দাম বাড়লো, তাতে কলকাতায় 19 কেজি যে এলপিজি গ্যাস
তার দাম বেড়ে দাঁড়ালো 3202 টাকা। এবং এটা স্বাভাবিকভাবেই যে একটা পর্যটন শিল্প বলো এবং রেস্টুরেন্ট এবং খাবারের দোকান এবং মানুষ স্বাভাবিক বলে যে উত্তরবঙ্গের যে পর্যটন ছিল তার মধ্যেও একটা বড় প্রভাব পড়বে, কারণ উত্তরবঙ্গের যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে মূলত পাহাড় ডুয়ার্স এই এলাকায় প্রচুর মানুষ আসেন, ফলে এই গ্যাসের দাম বাড়লে খাবারের দাম বাড়বে এবং স্বাভাবিকভাবে বাজেটে যে একটা কাটছাট হবে সেটা কিন্তু একটা অনুমান করা যায়। তবে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে ঠিক কতটা প্রভাব পড়তে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে, আমি সরাসরি জানার চেষ্টা করব। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ রয়েছেন, আমি তাকে জানার চেষ্টা করব। কি বলবেন, কমার্শিয়াল গ্যাসের দাম 994 টাকা বাড়লো, সেখানে রেস্টুরেন্ট বা খাবারের দোকান এতে কতটা মানে প্রভাব পড়লো এবং সর্বোপরি যা বলা যায় উত্তরবঙ্গ যেহেতু পর্যটন কেন্দ্র সেক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে? ভাবা যায় না যে এক ধাক্কায় 994 টাকা বাড়বে। প্রথম প্রতিক্রিয়া হচ্ছে যে শুধু শিলিগুড়ি না, এটা ওভারঅল যে রেস্টুরেন্টের ব্যবসা আছে, যারা রেস্টুরেন্টিয়ারা আছে তারা রেট তো বাড়াতে পারবে না। আপনি যদি হিসেব করে দেখুন যে 1900 টাকা থেকে 2200 টাকা এবং তারপর এক ধাক্কায় 1000 টাকা, তার মানে দেখা যাচ্ছে যে 50% রেট বেড়ে গেল। 2000 টাকাটা 3000, মানে 2200 টাকাটা 3200 টাকা। আমরা কি খাবারের রেট সেরকম করে বাড়াতে পারবো? পসিবল কি? একদমই সম্ভব না। প্রথম জিনিস হচ্ছে যে বাড়ালেও গরিব মধ্যবিত্ত লোক যারা রেস্টুরেন্টে আসে বা হাই ক্লাস সোসাইটিও যারা রেস্টুরেন্টে আসে তারা কি অ্যাফোর্ড করতে পারবে? যাদের জন্য রেস্তোরাঁটা খোলা তারা অ্যাফোর্ড করতে পারবে না। না পারার জন্য তাহলে আমাদের রেস্তোরাঁগুলো খুলে রেখে লাভটা কি? এক ধাক্কা এটা বেড়েছে এবং তার সঙ্গে আমি এটাও বলতে চাই যে কালোবাজারি যেভাবে চলছে, আগে যখন 2200 টাকার গ্যাস সিলিন্ডার মানে বাণিজ্যিক সিলিন্ডার পাওয়া যেত সেটা আমাদেরকে 4000 টাকায় কিনতে হতো, এখন 3200 টাকাটা 6000 টাকায় কিনতে হবে। আপনি ভাবুন এবার তাহলে জিনিসের দাম কোথায় গিয়ে দাঁড়াবে। ছোট ছোট ইটারিগুলো রাস্তার উপরে যেগুলো আছে বা রোড সাইড লাগোয়া ইটারিগুলো আছে সেগুলো সব বন্ধ হয়ে গেছে। বিকল্প কোনো ব্যবস্থা নেই। সরকারের উচিত তাকে বিকল্প ব্যবস্থা তৈরি করে তারপর এই জিনিসগুলো করতো। আমরা বুঝতে পারছি যে আমরা যে মিডল ইস্ট এশিয়াতে একটা ক্রাইসিস চলছে, কিন্তু তার মানে এটা না আমাদের দেশে সেই ক্রাইসিসটা আজ পড়বে। এক ধাক্কায় 1000 টাকা এটা ভাবাই যায় না। এবং সেটা কোন দিন? যেদিন ইলেকশন শেষ হলো তার ঠিক দুদিন পরে। এটা কেন হবে? এটা অনেকদিন আগে থেকে শুনছিলাম বাড়বে বাড়বে, তাহলে এটা কি ইলেকশনের জন্য অপেক্ষায় ছিল? এটা কেন হবে? এবং ব্যবসায়িকদের এবং মধ্যবিত্ত পরিবারদের উপরে এটা কি ধরনের একটা বোঝা চাপানো হলো সেটা মানুষই বুঝবে। আমরা ব্যবসায়িকরা আর কি বলবো? এর থেকে বেশি আমাদের তো কিছু বলার নেই। কি মনে হচ্ছে উত্তরবঙ্গ যেহেতু পর্যটন ক্ষেত্র, উত্তরবঙ্গে প্রচুর পর্যটক আসে এই মুহূর্তে, এই পরিস্থিতিতে অধিকাংশ রেস্টুরেন্ট তাহলে কি চালাতে পারবে? যদি পর্যটক না পায়, খাবার না পায়, পর্যটক যারা বেড়াতে আসে তারাও তো কাটছাট করবে বাজেট স্বাভাবিকভাবে। একদমই পারবে না। আপনারা দেখবেন যে এই সময়টা আমাদের হচ্ছে সিজন টাইম বলি আমরা, ব্যবসায়িক সিজন এই সময়। এবং এই যে সিজন টাইমের ওপরে যে শুধু আমাদের হোটেল বিজনেস বা ট্যুরিজম সেক্টর ডিপেন্ডেন্ট তা না, কিন্তু আপনি যে মার্কেটে যাবেন মার্কেটেও কিন্তু এই মানি সার্কুলেশনটাও ডিপেন্ডেন্ট এই সিজনের জন্য। কারণ হচ্ছে এই সিজনের সময় আমাদের লিনেন থেকে শুরু করে যাবতীয় জিনিস থেকে সেই জিনিসগুলো কেনা হয়, তাহলে মার্কেটে মানি সার্কুলেশনটা হয়। এবার যদি দেখা যায় যে আমরা রেট বাড়াচ্ছি আউট অফ কম্পালশন, যদি সেটা করি, প্রি বুকিং এর ক্ষেত্রে কি করবো? যেগুলো আগে বুকিং নিয়ে রেখেছিলাম সেগুলো তো প্যাকেজ ট্যুর রয়েছে, তো তাদেরকে আমরা বলবো যে না এই টাকা আমরা খাবার দিতে পারবো না, সেটা তো সম্ভব না। এবার যারা নতুন করে বুকিং করবে তাদের যদি বলি যে না আমরা গতকালকে আপনাকে এক রেট দিয়েছি, আজকে গ্যাসের সিলিন্ডারের দাম 1000 টাকা বেড়েছে, আমার তার জন্য আমাকে রেট বাড়াতে হচ্ছে, আমার তো গেস্টই আসবে না। তাহলে এই মৌসুমের মধ্যে এই ব্যবসায়িক সিজন যে সময়টা, সেই সময়ের মধ্যে তো ব্যবসায়িক লস আমাদের যে হচ্ছে বা হবে আগামী দিনে, তার দায় দায়িত্ব কে নেবে? সরকার তো করের বোঝা চাপিয়ে দিয়ে চলে যাবে। একেবারে সেই বোঝাটা কে নেবে? সেটার দায়িত্ব তো কাউকে নিতে হবে। সেটা প্রশাসন না হলে সরকারের তরফ থেকে যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা তো তাহলে সরকার সেই দায়িত্বটা নিক, সাবসিডাইজ রেটে দিক, তাহলে না এই জায়গাটার মধ্যে আমরা সাস্টেইন করতে পারবো। আমাদের তো সাস্টেইনেবিলিটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। একেবারে জয়দেব, আমরা বুঝতেই পারলাম যে এই যে কমার্শিয়াল গ্যাসের দাম বেড়েছে, অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় কিন্তু ব্যবসায়িক মহলে একটা বড় চাপ সৃষ্টি হতে চলেছে এবং যে জায়গায় দাঁড়িয়ে পর্যটন শিল্প এর ভুক্তভোগী হতে চলেছে। আমাদের সঙ্গে গুয়াহাটি থেকে রামকৃষ্ণ রয়েছে, রামকৃষ্ণের কাছে যাব, গুয়াহাটি মহানগরের হাল হকিকত জানার চেষ্টা করবো। রামকৃষ্ণ, গুয়াহাটিতে এই কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের যে দাম বেড়েছে তার কতটা প্রভাব?
হ্যাঁ, দেশের সাথে সাথে কিন্তু আজ 1 মেতে পুরো দেশে কিন্তু কমার্শিয়াল সিলিন্ডারের কিন্তু দাম বেড়ে গেছে, এলপিজির কমার্শিয়াল সিলিন্ডার। তার সাথে সাথে কিন্তু গুয়াহাটিতেও তার প্রভাব পড়েছে। কারণ কি, গুয়াহাটিতে গোটা অসম রাজ্যের কিন্তু বা রাজ্যের বাইরেরও অনেক মানুষ কিন্তু গুয়াহাটিতে থাকে এবং প্রতিদিনই কিন্তু কমার্শিয়াল সিলিন্ডার বলতে সেসব কিন্তু হোটেলে বা খাবার দোকানে বিশেষ করে বা রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। তো হোটেলে খাবার দাবার কিন্তু প্রতিদিনই নির্ভর করে থাকে গুয়াহাটিতে থাকা মানুষরা বা দিন মজুর করা মানুষেরাও কিন্তু পুরোপুরিভাবে হোটেলের উপর নির্ভর করে থাকে। তো এই প্রভাব কিন্তু যথেষ্টই পড়েছে। এখানে যদি আমি দামের কথা বলি, 993 টাকা বেড়েছে এই দাম, এবং এর আগে যদি দাম বাড়ার কথা বলি 2078 টাকা এর দাম ছিল এবং এখন সেই দাম হয়ে উঠেছে 3071 টাকা 71.50। তো 993 টাকার একটা হাইক, সেটা কিন্তু অনেকটাই বড় হাইক, এবং এই মাসে এটা 3 নম্বর বারের জন্য দাম বাড়ে। এবং শেষবারের দামের কথা তো আমি কিছুক্ষণ আগে বললাম, যেটা হচ্ছে 2078 টাকা। এবং তার সাথে সাথে আমি যদি বলি, মে মাসে 962 টাকা বেড়েছে, এপ্রিলেও বেড়েছে, এবং তার সাথে সাথে মার্চ মাসেও কিন্তু এই দাম বেড়েছে। এবং এই নিয়ে কিন্তু যে হোটেল কর্তৃপক্ষ বা রেস্তোরাঁ কর্তৃপক্ষ সবার মধ্যে কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে পড়েছে, যেখানে অনেকটা একটা প্রাইসের হাইক এবং হঠাৎই কিন্তু সেই দামটা বেড়ে গেল। এবং যদি আমরা বলতে চাই যে দিন মজুর করে খাওয়া লোকেরা বা হোটেল কর্তৃপক্ষরা এখন এটা কি করবে, দাম কি সেই এলপিজির দাম কি বাড়িয়ে, এলপিজির দাম বাড়ার সঙ্গে সঙ্গে কি হোটেলের যে খাবারের দাম বা একটা থালির যে দাম থাকে সেই দাম কি বেড়ে যাবে, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং এই নিয়ে কিন্তু বিরোধী পক্ষরাও যেমনটা জানালের প্রভাব কিন্তু বাজারে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের উপর, আম জনতার উপর পড়তে চলেছে। সে জায়গায় দাঁড়িয়ে একেবারে সমস্যার মধ্যে রয়েছে আম জনতা। এবং এই মুহূর্তে আমি আমাদের প্রতিনিধি 3 জনকে ধন্যবাদ জানাবো। আগরতলা থেকে ভোপাল চক্রবর্তী, শিলিগুড়ি থেকে জয়দীপ বাগ এবং গুয়াহাটি থেকে রামকৃষ্ণ সরকার, প্রত্যেককে ধন্যবাদ এই মুহূর্তে।